সেই সকাল থেকেই ইন্টারভিউর জন্য অপেক্ষা করছে। অপেক্ষা যেন শেষ হচ্ছে না। শেষবেশ ইন্টারভিউ থেকে ডাক আসলো। ছেলেটি ইন্টারভিউ দিতে গিয়ে ইন্টারভিউ বোর্ডের স্যার তাকে বসতে বললেন। ইন্টারভিউ টেবিলের স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ভারী গলায় বললেন, বাহ, তোমার সার্টিফিকেট তো বেশ ভালো। তোমাকে আর প্রশ্ন করতে চাচ্ছি না, ধরে নাও তুমি চাকরিটা পেয়ে গেছো। কিন্তু সমস্যা হচ্ছে বড় স্যারকে উপহার হিসাবে 5 লক্ষ টাকা দিতে হবে। 1 সপ্তাহের মধ্যে টাকাটা জমা করে দাও, তারপর তোমার নিয়োগ হবে। এই কথা শুনে ছেলেটি ইন্টারভিউ থেকে বের হয়ে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সে বাড়ির দিকে রওনা হলো। বাড়িতে এসে বাবাকে ডাকছে। বাবা তার খেতে কাজ করছিল। বাবাকে গিয়ে বললে মধ্যবিত্ত ছেলেটি, বাবা 5 লক্ষ টাকা না হলে আমার চাকরিটা হবে না। গ্রামের সহজ সরল বাবা নিজের ছেলের চাকরির জন্য ভিটা বাড়ি বিক্রয় করে 5 লক্ষ টাকা জোগাড় করলেন। তারপর বাবা ও ছেলে দুজন গিয়ে বড় স্যারের উপহার দিলেন 5 লক্ষ টাকা। তারপর ছেলেটি চাকরি পেয়ে গেল। আজ বড় স্যারের ছেলের জন্মদিন। বাড়িতে বিশাল পার্টির আয়োজন করা হয়েছে। তিনি বাড়িতে ঢুকেই তার ছেলের নাম ধরে ডাকতে শুরু করলেন। ছেলের কাছে আসতেই বড় স্যার হ্যাপি বার্থডে মাই সান বলতে বলতে ছেলের হাতে 5 লাখ টাকার বাইক চাবি তুলে দিলেন। বাইকটি পেয়ে ছেলেটি খুশিতে আত্মহারা হয়ে বাবাকে জড়িয়ে ধরে চিৎকার করে বলল, আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। বড় স্যারের ছেলের আজ বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছে। ঘন্টায় 80 কিলোমিটার বেগে রাজপথে ছুটে চলছে বাইক। হঠাৎ ট্রাকের সাথে ধাক্কা খেয়ে সব কিছু থেমে গেল। বড় স্যারের ছেলের হাসপাতালে ভর্তি করানো হলো। হাসপাতালে বড় ডাক্তার সাহেব জানালেন, আপনার ছেলের অবস্থা ভালো না, খুব জটিল একটা অপারেশন করতে হবে। কাউন্টারে 10 লাখ টাকা জমা করে দিন। বড় স্যার কোনো উপায় না দেখে মেয়ের বিয়ের জন্য ব্যাংকে জমিয়ে রাখা টাকা কাউন্টারে জমা করে দেন। বড় ডাক্তার আজ খুব খুশি। 3 থেকে 4 লাখ টাকার অপারেশনের জন্য 10 লাখ টাকা নিয়েছেন, পুরোটাই লাভ। খুশিতে তিনি তার একমাত্র মেয়ের জন্য স্বর্ণের নেকলেস কিনে বাসায় ফিরলেন। বাসায় ঢুকেই তিনি তার কলেজ পড়ুয়া মেয়েকে মামুনি মামুনি বলে ডাকতে শুরু করলেন। ডাক্তার সাহেব বউ কাঁদতে কাঁদতে বললেন, তাদের মেয়ে এখনও বাসায় ফিরেনি। বড় ডাক্তার সাহেব তার মেয়েকে অনেক খোঁজাখুঁজি করলেন, কোথাও খুঁজে পেল না। তিনি যখন না খুঁজে পেলেন, তিনি দিশাহারা হয়ে পড়লেন। ঠিক তখনই অপরিচিত এক নাম্বার থেকে ফোন এলো। ফোনে ওই প্রান্ত থেকে জানালো, আপনার মেয়ে আমাদের কাছে। মেয়েকে ফেরত পেতে হলে মুক্তিপণ্য হিসাবে 20 লক্ষ টাকা দিতে হবে। কথাটা শুনে বড় ডাক্তার সাহেব স্ট্রোক করলেন। এই ভিডিও থেকে আপনারা কি বুঝলেন? আপনি অতীতে যা করেছেন, বর্তমানে যা করছেন, ভবিষ্যতে তার চেয়েও ভয়ঙ্কর রূপে আপনার কাছে ফিরে আসবে। সো আপনারা সময় থাকতে পরিবর্তন হয়ে যান।